الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وقل جعل الحق وجهك الباطل إن الباطل كان زهوقا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال ومن أتاني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য। সর্বাগ্যের শুকরিয়া জ্ঞাপন করি সেই রবের প্রতি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সর্বোপরি যিনি আমাদেরকে গুটি কয়েক মানুষকে হককে গ্রহণ করে হককে মানার জন্য, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এবং সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্যায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরুদ, সালাত এবং শান্তির বাণী বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু আমরা হক গ্রহণ করতে পারি না কেন, বা সমাজের অধিকাংশ মানুষ হককে মানতে পারে না কেন। এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে খুব সহজ সরলভাবে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বাবা জীবন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমরা নিজেদেরকে যারা মুসলিম বলে দাবি করি এই সংখ্যাটা কিন্তু একেবারে কম নয়। তারপরেও আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বর্তমানের যে জ্ঞান বিজ্ঞানের যুগ, এই সময় প্রত্যেকটা মানুষের মাতৃভাষাতে কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে, প্রত্যেকটা মাতৃভাষায় হাদিসের অনুবাদ হয়ে গিয়েছে। অর্থাৎ হাদিস এবং কোরআনের সমস্ত দলিল আমাদের কাছে মজুদ রয়েছে এবং আমরা যত মুসলিমদের ফিরকা রয়েছি আমরা সবাই আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করি এবং মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করি। আমরা যত ফিরকা রয়েছি তার মধ্যে সবাই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে আমরা স্বীকৃতি প্রদান করি এবং কোরআনুল মাজিদকে আমরা আমাদের সর্বশেষ ঐশী গ্রন্থ
আল্লাহ সুবহানাহু প্রদত্ত নাজিলকৃত গ্রন্থ হিসাবে আমরা স্বীকৃতি প্রদান করি। এতদ সত্ত্বেও আমাদের মধ্যে এত বিভক্তি কেন? আমরা কেন কোরআন এবং সুন্নাহকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারছি না? বা আমরা যখন সহিহ হাদিসকে নিজেদের জীবনে মান্যতা দিতে যাচ্ছি, আমার অপর ভাই কেন আমার প্রতি খড়গহস্ত? এমনটা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মূল এবং মৌলিক কারণ হচ্ছে আমাদের মধ্যে অসচেতনতা কাজ করছে বেশি। কেমন অসচেতনতা? আমরা দুনিয়ার ব্যাপারে যতটা সচেতন, ধর্মীয় বিষয়ে কিন্তু আমরা অতটা সচেতন নই। আমাদের অধিকাংশ মানুষের বিশ্বাস, অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা ধর্ম সম্পর্কে একজন সাধারণ মানুষের জানার কোনো প্রয়োজন নেই। ধর্ম সম্পর্কে কে জানবে? মসজিদের মৌলবী, মাদ্রাসার মুদারিস, এরা জানলেই যথেষ্ট। কিন্তু এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন, সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে জমাটবদ্ধ রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমের জন্য, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দিন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? দিন ইসলামকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য যতটুকু জানা দরকার ততটুকু ফরজ। এই যে আপনি জুমার সালাত আদায় করবেন, তো জুমার সালাত আদায় করার পূর্বে যদি আপনার জন্য গোসল ফরজ হয়ে যায়, তো গোসল কেমন করে করতে হবে সেটা জানার প্রয়োজন রয়েছে। তাহলে ফরজ গোসল কেমন করে করব তার জন্য আপনাকে তো জানতে হবে। এর জন্য আপনাকে কোন একটা নির্দিষ্ট মাধ্যম প্রয়োজন। হয় আপনাকে বইপত্র পড়াশোনা করতে হবে, না হয় কোনো শিক্ষকের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো আলেমের কাছে গিয়ে আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি ফরজ গোসল করার পরে মসজিদে প্রবেশ করবেন নামাজের জন্য, তো অজু করে তো আপনাকে মসজিদে আসতে হবে সালাতের শুরু করবে। তো অজু কেমন করে করতে হবে তার তো জানতে হবে। অর্থাৎ ইসলাম ওই সনাতন ধর্মের মতো নয় যে শুধুমাত্র ব্রাহ্মণের ছেলে বেদ পড়বে আর বাকি কাউকে পড়ার প্রয়োজন নেই, এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দ্বীন আন-নাসিহা। দিনের সমস্তটুকুই হচ্ছে শুধু কল্যাণ আর কল্যাণ। কি কেমন কল্যাণ? পারস্পরিক উপদেশ। একজন মানুষ আরেকজন মানুষকে ভালো উপদেশ দিবে, ও আরেকজনকে ভালো উপদেশ দিবে। এইভাবে দিনের সৌন্দর্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা অসচেতন, দুনিয়ার বিষয়ে সচেতন, ধর্মীয় ব্যাপারে একেবারেই অসচেতন। কেমন অসচেতন? আপনারা যারা স্কুল কলেজে পড়েছেন, সক্রেটিসের নাম শুনেছেন? সক্রেটিস নামে একজন দার্শনিক ছিল গ্রিসের, বিখ্যাত দার্শনিক। এই দার্শনিক সক্রেটিসকে তার ছাত্ররা জিজ্ঞেস করছে, স্যার আমরা সত্য খুঁজে পাই না কেন, বা সত্যকে গ্রহণ করতে কি সমস্যা আমাদের? সক্রেটিস ছাত্রদেরকে নিয়ে ক্লাসে ছিলেন, তিনি ছাত্রদের সরাসরি কোনো জবাব না দিয়ে চেয়ার থেকে উঠে পিছনের দরজা দিয়ে বাগানের দিকে চলে গেলেন। বাগান থেকে কিছুক্ষণ পরে একটা আপেল নিয়ে আসলেন। আপেল নিয়ে আসার পরে ছাত্রদেরকে হাত দিয়ে এইভাবে দেখাচ্ছে, বলো তো এটা কি? সকলেই দেখতে পাচ্ছে এটা একটা আপেল। সকলে এক বাক্যে বলছে হ্যাঁ আপেল। সক্রেটিস তার নিজের জায়গা পরিবর্তন করে কারো কারো কাছে গিয়ে, নাকের কাছে গিয়ে ধরছে, বলো তো গন্ধ পাচ্ছ? তো কয়েকজন এমনি আবেগে বলে দিল হ্যাঁ স্যার গন্ধ পাচ্ছি, খুব সুন্দর গন্ধ পাচ্ছি। বাকি ওই দুই একজনের বলা দেখে পুরো শ্রেণীকক্ষের সমস্ত ছাত্রছাত্রী সবাই বলল জি স্যার এটা আপেল, আমরা বুঝতে পারছি। সক্রেটিস নিজের জায়গায় ফিরে এসে ওই আপেলটাকে শূন্যে ছুড়ে দিল। ছুড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যখন মাটিতে পড়ে গেল কয়েকটা টুকরে বিভক্ত হয়ে গেল। সবাই হতবাক, এটা তো আপেল নয়, এটা তো একটা মাটির ঢিল। মাটিটাকে একটা আপেলের রূপদান করা হয়েছে, সুন্দর করে রং চং করে দেখানো হয়েছে। সক্রেটিস বলল এই সত্য খোঁজে না পাওয়ার এটাই হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট। তোমরা দূর থেকে দেখেছিলে একটা মাটির ঢিলকে, তোমরা আপেল মনে করেছিলে। আমি তোমাদের কয়েকজনের কাছে নিয়েও গিয়েছিলাম, তোমরা ভালো করে গন্ধ না শুকে বলেছিলে এটা আপেল। তোমাদের মধ্যে কি ধারণা হয়েছিল যে সক্রেটিস এত বড় মাপের মানুষ, এ কি কখনো আমাদের সঙ্গে প্রতারণা করতে পারে?
সক্রেটিস এত বড় মাপের দার্শনিক, এ কি কখনো আমাদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে? এ কি কখনো মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, তোমরা আপেলের রং দেখেছিলে, তোমরা আপেলের ঢং দেখেছিলে, কিন্তু দুটো জিনিস তোমরা দেখোনি, একটা হচ্ছে আপেলের গন্ধ তোমরা দেখোনি, আর আপেলের স্বাদ তোমরা দেখো। আমরা সমাজের অধিকাংশ মানুষই এমন, যখন কেউ আরবিতে কোনো কথা বলছে ভাবছি এটা হয় হাদিস থেকে বলছে, না হয় কোরআন থেকে বলছে। যখন কেউ দিন ধর্মের কথা বলছে তখন আমরা বলছি, আমরা মনে করছি অধিকাংশ মানুষ হয় এটা রাসূলের কথা, না হয় এটা আল্লাহর কথা। আমরা সচেতন হইনি বলেই আজকে মুসলিম উম্মাহ শত শত দলে বিভক্ত। আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কোরআন হাদিসের ধার ধারিনি বলেই, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করিনি বলেই আজকে আমাদের সমাজে এত বিভক্তি। আজকের একবিংশ শতাব্দীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর মৃত্যুর পরেও এসে কোরআন হাদিস সমাজে বাস্তবায়ন করা যাচ্ছে না। এর মূল এবং মৌলিক কারণ হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। কেউ ধর্মের নামে কোনো কথা বলতেই পারে, কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। ওই সক্রেটিসের ছাত্রদের মতো আবেগে গা ভাসালে চলবে না যে হ্যাঁ ওটা আপেল। কেউ বলছে যে দিনের নামে বলছে যে এটা দিন, তাহলে আমাকে আপনাদের দেখতে হবে কোন দিন সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দেখে গিয়েছিল সেই দিন, না পীর ফকিরের দিন, নাকি বাপদাদার দিন, নাকি মাযহাবের দেওয়া কোনো দিন? আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুর পরে আমরা কি নিয়ে বাঁচবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম ফি আমরাইন, তোমাদের জন্য আমরা দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা দিন থেকে বিচ্যুত হবে না, কখনো তোমার স্ট্রেট লাইন যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার হাদিস। অর্থাৎ আমাদেরকে সমাজের প্রত্যেকটা মানুষকে আমাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাতে হবে, ঢুকিয়ে নিতে হবে, দ্বীন ইসলাম মানে হচ্ছে হয় কোরআন থেকে বলতে হবে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বলতে হবে। বাপদাদা কি করেছে এটা দিন নয়, 14 পুরুষ কি করেছে এটা দিন নয়, সমাজের অধিকাংশ মানুষ কি করছে এটাও দিন নয়। আমি পরবর্তীতে আসছি আলোচনা ইনশাআল্লাহ। এই যে সত্য থেকে আমরা পিছিয়ে বা সত্যকে আমরা গ্রহণ করতে পারছি না, তার আরো একটা অন্যতম কারণ হচ্ছে উৎস থেকে খোঁজ না করা। কেমন করে উৎস থেকে খোঁজ না করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উৎস বলে দিয়েছেন কোরআন এবং হাদিস। কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে ইসলামের হাদিস, ইসলামের দলিল। এই কোরআন এবং সুন্নাহর বাইরে থেকে যদি কোনো কথা বলে সেটা ইসলাম নয়। যেমন উদাহরণ দিলে পরিষ্কার হবে, আমাদের ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। তো এই গঙ্গা তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে একেবারে গোমুখ গুহা থেকে। তো গঙ্গার জল দূষণের যখন কথা হবে, তখন জল দূষণের মাত্রা নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে গঙ্গার যেখানে উৎসস্থল সেখানকার জল দূষণের পরিমাণ কতটা। গঙ্গা তো সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে। যেমন দেখা যাচ্ছে বহরমপুরে গঙ্গা আছে, ও কলকাতাতে হুগলিতে আছে, তারপরে ধুলিয়ানে আছে, বিহারে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু এক একটা জায়গায় এক একটা দূষণের মাত্রা কিন্তু আলাদা আলাদা। আপনি বহরমপুরে যত গঙ্গার জলে দূষণের মাত্রা পাবেন, নিশ্চয় তার চাইতে হুগলিতে বেশি পাবেন। কেন? হুগলিতে কলকারখানা থেকে নোংরা পচা গলা জল সব নামছে। তো ঠিক ইসলামের উৎসের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে রেখে গিয়েছিলেন, যেদিন মদিনার মাটিতে রেখে গিয়েছিলেন, যেদিন হেজাজের মাটিতে রেখে গিয়েছিলেন, যেদিন তায়েফের মাটিতে রেখে গিয়েছিলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের 23 বছর ধরে তিনি সাহাবীদের মধ্যে বিতরণ করেছেন, সেই দিনের খোঁজ করতে হবে। আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা ভারতীয় উপমহাদেশের বাসিন্দা কোন দিন পেয়েছি? আমরা ইরাক ইরান থেকে হয়ে আসা সেই দিন পেয়েছি, যেটা পীর ফকিরের দিন, যেটা মাযহাবের দিন। এই দিনের কোনো কাজ নেই। আমাদেরকে সরাসরি মদিনার দিনকে অন্বেষণ করতে হবে।
উৎসের দিকে ফিরে যেতে হবে। আপনাকে কেউ একটা যে কোনো আমলের কথা বললো, তাহলে আমাকে আপনাকে ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা সেটা আমাকে আপনাকে দেখতে হবে, সাহাবীরা করেছেন কিনা এটা আমার আপনাকে দেখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে এইভাবে পালন করতে বলেছেন কিনা সেটা আমাকে আপনাকে দেখতে হবে। কিন্তু আমরা কি করি, সমাজের অধিকাংশ মানুষ বাপদাদা করে এসেছে, সমাজে এতদিন থেকে চলছে, সমাজের অধিকাংশ মানুষ করছে, যদি তথাপি অমুক তমক হ্যান ত্যান ৭১৭ দিয়ে আমরা মানুষকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে উৎস থেকে খোঁজ করতে হবে, যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে ফিরে যেতে হবে। যদি আমরা উৎস থেকে খোঁজ না করি তাহলে আমাদেরকে চরম বিভ্রান্তির শিকার হতে হচ্ছে, এবং দুনিয়াতেও হতে হচ্ছে, আখিরাতেও হতে হবে। এই কয়েক বছর আগে আপনাদের ঘটনা মনে আছে কি মনে নাই, যে আমরা দেখলাম গোটা পশ্চিমবঙ্গে ভাগাড় থেকে সব মৃত পচা গলা পশুর গোস্ত এনে বড় বড় হোটেলগুলো খাওয়াচ্ছিল না? টিভিতে দেখেননি, পেপার পত্রিকায়, যে কলকাতা শহরের বড় বড় হোটেলগুলো ওই সমস্ত মানে ভাগাড় থেকে আনা মাংসগুলো মানুষকে খাওয়াচ্ছিল। যখন জানতে পারলো মানুষ যে এই সমস্ত হোটেলগুলো খাওয়াচ্ছে মৃত পচা গলা পশুর গোস্ত, তখন মানুষ হোটেলে মাংস খাওয়াই বন্ধ করে দিল। কিন্তু মানুষের মনে কি হয়েছিল, আরে গ্রেট ওবেরয়ের মতো একটা বড় হোটেল, সোনার বাংলার মতো একটা হোটেল, আরসালানের মতো হোটেল, এরা কি মানুষকে কখনো পচা গলা গরুর পচা গলা মাংস খাওয়াতে পারে? একটা বিশ্বাস তো। ঠিক আমাদের সমাজেও এই বিশ্বাস যে আমাদের বড় হুজুর এতদিন থেকে বেঁচে রয়েছে, 40 বছর ধরে ইমামতি করছে, আমাদের অমুক হুজুর এতদিন ধরে দিন প্রচার করেছে, তিনি কি কখনো ধর্মের নামে মিথ্যা কথা বলতে পারে? এটা আমরা মনে করি। আর যখন সমাজে বলা হয় যে এটা জাল হাদিস, তখন আমরা অধিকাংশ মানুষ বলি হাদিসের আবার জাল হয় নাকি? টাকার যদি জাল হয় তো হাদিস জাল হয় না? আপনার হুজুর আপনাকে জাল হাদিস শোনাচ্ছে, তখন আপনি হুজুরকে অবিশ্বাস করতে পারছেন না, হুজুরকে আপনি অন্ধবিশ্বাস করছেন। কিন্তু হুজুর যখন টাকা দেয়, টাকা তো ভালো করে দেখে নেন, কেন আপনার মাথার মধ্যে কাজ করে হুজুরকে তো কেউ ঠকাতে পারে, হুজুরকে তো কেউ জাল টাকা দিতে পারে, এমনটা বিশ্বাস তো আমাদের মধ্যে কাজ করে। তো হুজুর যেখান থেকে শিখে এসেছে সেটাও তো ভুল হতে পারে। অর্থাৎ ওই যে হোটেলের বড় বড় ব্যানার দেখে যেমন আমরা ভুলে গিয়েছিলাম, আমরা যে কোনো খাবার খেয়েছিলাম, ঠিক আমরা ওই রকম মনে করছি যে এত বড় মাযহাবের ইমাম, তিনি কি ভুল করতে পারেন? এত বড় আলেম, অমুক প্রতিষ্ঠানের হেড মুদারিস, তিনি কি হাদিস কোরআন কম জানে? হ্যাঁ, এই সমস্ত যে চিন্তাধারা আমাদের মধ্যে রয়েছে, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে যখনই কেউ দিনের নামে কিছু বলবে, ধর্মের নামে কিছু বলবে, কোন আমল বা ইবাদতের কথা বলবে, তখনই তাকে আমাদেরকে চেপে ধরতে হবে, বলতে হবে যে আপনি যেটা বলছেন এর প্রমাণ কি, কোথায় রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দলিল বিমুখতা আমাদেরকে অন্ধ করেছে। দলিল বোঝেন তো? আমাদের যে ঘর বাড়ি রয়েছে বা জমি জায়গা মাঠের রয়েছে, প্রত্যেকটা মানুষেরই এখন 2-4 কাঠা জমি জায়গা আছে, মাঠে না থাকলে অন্তত পক্ষে বাড়ির জমি জায়গা আছে। তো প্রত্যেকটা জমির দলিল আছে তো নাকি, হ্যাঁ কি না? তো ওই দলিল আমরা কি সবাই বুঝি? সমাজের 90% মানুষ দলিল বুঝি না। তারপরও আমি বা আপনি আমার বাড়ির দলিল বা জমির দলিলটা কি অন্য কারো বাড়িতে রেখে আসি? সবাই আমরা আমাদের নিজেদের বাড়িতে রাখি, এবং সেটা একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে বাক্সের মধ্যে তালা মেরে রেখে দিই, যে জমি আমার। আমি না বুঝলে কি হবে, যখন আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর জমি নিয়ে আইল নিয়ে সমস্যা, তখন আপনি আমিন না নিয়ে ওই আমিনকে বলেন এই হচ্ছে আমার দলিল, আমার জমি চৌহদ্দি, আপনি বলে দেন এটা হচ্ছে। সমাজে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, ফেতরা নিয়ে সমস্যা হয়, আকিকা নিয়ে সমস্যা হয়, কোরবানি নিয়ে সমস্যা হয়। যখন সমস্যা হয়, ওই সমস্যার সমাধানের জন্য যদি আমাদের দলিল থাকতো, তাহলে কি সমাজে এত সমস্যা হতো? হুজুর আপনাকে ফতোয়া দিয়ে দিল যে গরু দিয়েও আকিকা চলে, 7 দিনও চলে, 14 দিনও চলে, 21 দিনও চলে, জীবনে যে কোনো একবার দিলেও চলবে। এমন ফতোয়া আমরা শুনতে পাই না? তা আপনার বাড়িতে যদি বুখারী থাকতো, মুসলিম থাকতো, রিয়াজুস সলিহিন থাকতো, বুলগুল মারাম থাকতো, বা কোরআনের কোনো অনুবাদ থাকতো, আপনি যে মতেরই অনুসারী হন না কেন, আপনি বেরেলি হন, আপনি দেওবন্দি হন, আপনি হানাফি হন, কোনো সমস্যা নাই, ওই হুজুরকে ডেকে এনে আপনি বলেন তো হুজুর এগুলো তো ইসলামের দলিল, তা আপনি এখান থেকে দেখান তো যে কিভাবে করতে হবে, তাহলে তো সমস্যা মিটে যায়।
সমাজে একসঙ্গে এক বৈঠকে 3 তালাক দিয়ে দিল, হুজুর বলে দিল তালাক হয়ে গেছে। কিন্তু হুজুরকে যদি আপনি বলেন যে আপনি কোরআন খুলে দেখান তো, সূরা তালাকে তো, সূরা বাকারাতে তো তালাক সম্পর্কে বিস্তারিত হয়ে বলা আছে, কোন আয়াতে এইভাবে বলা আছে, তাহলে সমাজে এই ভেলকিবাজি আর থাকতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, তোমরা জানা মানুষের কাছে জানো, দলিল সহকারে জানো। তাহলে এই দুনিয়াতে বাঁচতে গেলে আমার আপনার বাড়িতে প্রবেশ করার 2 ফিট জায়গার একটা দলিল লাগে। আপনি একটা 2 ডিসমিল 3 ডিসমিল একটা প্লট কিনেছেন, তার দলিল লাগে। আর যে আমল দিয়ে, যে ইবাদত দিয়ে আপনি জান্নাত ক্রয় করবেন, তার দলিলের প্রয়োজন নেই? অবশ্যই দলিলের প্রয়োজন রয়েছে। তার জন্য দলিল যে বুঝতেই হবে এমনটা নাই, অন্ততপক্ষে দলিলগুলো বাড়িতে রাখুন। যখনই সমাজে কোনো সমস্যা হবে, ওই যে মতেই হুজুর হোক না কেন, কোরআন তো সবার একই, হাদিস তো সবার এক, তাকেই আপনি ওই বইটা দিয়ে দেন যে হুজুর আপনি এই বই থেকে বের করে দেন, বা আপনার যে বই রয়েছে ওই বই আপনি নিয়ে আসুন। দেখবেন সমাজে আর এইরকম বিশৃঙ্খলা থাকবে না, ফতুয়াবাজি থাকবে না। অর্থাৎ দলিল বিমুখতা, যে আমরা আমাদের দলিলকে বন্দুক দিয়ে ফেলেছি। আমরা মনে করেছি দিন বুঝবে মসজিদের ইমাম, দিন বুঝবে মসজিদের মুতাওয়াল্লি, দিন বুঝবে মাদ্রাসার শিক্ষক, সাধারণ মানুষের দলিলের কোনো প্রয়োজন নেই। এমনটা করলে চলবে না। একটা কথা মনে পড়ে গেল যে আমাদের গ্রামে একজন মুহুরি ছিল, জমি রেজিস্ট্রি করে যারা, তো ওকে গ্রামের মানুষ বিশ্বাস করে সবাই ওকে জমি রেজিস্ট্রি করতে দিত, এবং কার নামে রেজিস্ট্রি করছে ওটাও দেখতো না মানুষ। ওই লোকটা যখন মারা গেল, তখন দেখা যাচ্ছে অধিকাংশ লোকের জমি জায়গা ওর নামে করে রেখে দিয়েছে। এবং দলিলের যে ড্রাফট হয়, আগে বাকিতে রেজিস্ট্রি হতো, ওই ড্রাফটও তার দেখা যাচ্ছে কিছু টাকা জমা দিয়ে ড্রাফট করে রেখে দিয়েছে। তাহলে মানুষ কি হচ্ছে, যে অন্ধভক্ত, যে সে কখনো দেখেনি যে আমি কারণ নামে দিচ্ছি, একটু চোখ দিয়ে দেখেও নি, জানার চেষ্টাও করেনি। তো আমি আপনি ওই রকম অন্ধ হলে চলবে না, যে ওইভাবে যেমন লোকের জমি যেমন রেজিস্ট্রি করে নিয়েছে, তো আপনার কাছ থেকে দিনকে কেড়ে নিয়ে আপনাকে বেঈমান করে দিবে, এটা আমি আপনি বুঝতেই পারবো না। অতএব দলিলের প্রয়োজন রয়েছে। ইসলামের দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কিছুর মূল্য নেই। আপনি যে আমলই করুন না কেন, যে ইবাদতই করুন না কেন, প্রত্যেকটা জিনিসের দলিল রয়েছে। আর দলিলবিহীন ইবাদত, দলিলবিহীন আমলই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিসই হচ্ছে বিদআত, এবং প্রত্যেক বিদআতের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আমরা সমাজে ধর্মের নামে কি শুরু করলাম, বিদআতকে 2 ভাগে ভাগ করলাম, বিদআতে সাইয়্যা আর বিদআতে হাসানা। যে বিদআতে সাইয়্যা মানে হচ্ছে খারাপ বিদআত, আর বিদআতে হাসানা মানে ভালো বিদআত। ভালো বিদআত কোনগুলো, যেখানে টাকা পয়সার যোগাযোগ রয়েছে। যেমন আপনার বাপ মারা গেলে 7 দিনের দিন মিলাদ করতে হবে, 40 দিনের দিন কুলখানি করতে হবে। এইখানে যে টাকা পয়সার লেনদেন আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এগুলো ভালো বিদআত। আর অন্যান্য গুলো হচ্ছে খারাপ বিদআত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো বলেননি যে যারা ভালো বিদআত করবে ভালো জাহান্নাম যাবে, যারা খারাপ বিদআত করবে খারাপ জাহান্নাম যাবে, এমন কি বলেছেন? জাহান্নাম তো জাহান্নামই, বিদআত করলেই তার থাকার জায়গা জাহান্নাম। অতএব আমাদেরকে দলিল থেকে দূরে থাকলে চলবে না। আপনি দলিল না বুঝলেও অন্ততপক্ষে আপনার বাড়িতে দলিলগুলো রাখার চেষ্টা করুন। সর্বোপরি সকলের কাছে আহ্বান যে আমাদেরকে দিন সম্পর্কে জানার চেষ্টা করুন। নাম্বার 3, সংখ্যাগরিষ্ঠতার দোহাই সবচেয়ে একটা মারাত্মক বড় দলিল আমাদের সমাজে। দিন থেকে মানুষকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করার জন্য এটা একটা বড় দলিল তাদের। যে আপনি যখন বলবেন যে এইভাবে এই ইবাদত করতে হয়, এইভাবে সালাত আদায় করতে হয়, এগুলো বিদআত, এগুলো শিরক, তখন আপনাদেরকে বা আমাদেরকে কি বলা হয়, যে সমাজের এতগুলো লোক, অধিকাংশ লোক কি পাগল? আগে পূর্বের আলেম ওলামা কি এরা কি দিন সম্পর্কে কিছু জানতো না? 2 দিন নামাজ পড়তে এসে অনেক কিছু জেনে নিয়েছো, এমনটা আমাদেরকে স্বীকৃত হতেই তো নাকি? কিন্তু যারা এই সমস্ত যুক্তিগুলো পেশ করে, এই যুক্তিগুলো হচ্ছে একেবারে ভুয়া যুক্তি। ইসলামের ক্ষেত্রে তো অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠতার দোহাই চলেই না। আমরা দুনিয়ার বিষয়ে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিই না। কখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিই? যেখানে শিরক করা যায়, যেখানে বিদআত করা যায়, যেখানে ভণ্ডামি করা যায়, ওই ক্ষেত্রে আমরা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিই। কিন্তু দুনিয়ার কোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠতার দোহাই আমরা দিই না। মনে করেন